আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো প্যাসেজ 3 নিয়ে। প্যাসেজ 3 এর সামারি কমপ্লিশন নিয়ে কথা বলবো। প্যাসেজ 3 এর সামারি কমপ্লিশন তুলনামূলক একটু ডিফিকাল্ট হয়ে থাকে। আর যদি এই ধরনের সামারি কমপ্লিশন থাকে, অর্থাৎ উইথ ক্লজ দিয়ে যেই সামারি কমপ্লিশন থাকে, সেটা থাকলে তো কথাই নেই, সেটা আরো ডিফিকাল্ট। কারণ এই ধরনের সামারি কমপ্লিশন পুরোপুরি প্যারাফ্রেজ নির্ভর, আনসার হয় পুরোপুরি প্যারাফ্রেজ নির্ভর। সো এই ধরনের আনসার যখন করতে হয়, সেগুলো কিছু ট্রিক্স এবং টিপস অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে এগুলোরও আনসার বের করতে পারবেন। সেই টিপস এবং ট্রিক্স নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে খুব দ্রুত সলভ করতে হয় সেই টেকনিকও আপনাদেরকে শিখিয়ে দেব। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, যে এই প্যাসেজ যেহেতু 27 থেকে 31 নাম্বার কোশ্চেন, শুরুতেই প্যাসেজের শুরুর কোশ্চেন যেটা বলি 1 নাম্বার কোশ্চেন, সেক্ষেত্রে আমরা কি করব, প্যাসেজের যে টপিক আছে সেটা প্রথমে পড়ে নেব। প্যাসেজের টপিক হচ্ছে টু ক্যাচ এ কিং, দেন সাব টপিক আছে, সাব টপিকটাও আমাদেরকে পড়ে নিতে হবে। অ্যানা কি করেছে, রিভিউ চার্লস স্পেন্সার বুক অ্যাবাউট হান্ট ফর কিং চার্লস সেকেন্ড ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার অফ 17th সেঞ্চুরি। 17th সেঞ্চুরি এর সিভিল ওয়ার সম্পর্কে চার্লসের যে ক্যাপচার আছে বা হান্ট আছে সেটা নিয়ে কথা হবে। তো আমরা টপিক পড়েছি, এবার আমাদেরকে করতে হবে এখানকার টপিক, অর্থাৎ আমাদের যে সামারি কমপ্লিশন হচ্ছে এখানকার টপিকটা পড়ে নিতে হবে। টপিকটা কি, দ্য স্টোরি বিহাইন্ড হান্ট ফর চার্লস সেকেন্ড, অর্থাৎ যে চার্লস সেকেন্ডের হান্ট, চার্লস সেকেন্ডের ক্যাপচারের যে বিহাইন্ড দ্য স্টোরি আছে, সেটাই আমাদের এখানে সামারি ডিসকাশন টপিক, রাইট? তো প্রথম কাজ যেটা করতে হবে, আমরা প্রথমে টপিক পড়েছি, দেন আমাদেরকে কিছু কিওয়ার্ড ফাইন্ড করতে হবে যেটা দিয়ে আমরা আনসার খুব দ্রুত লোকেট করতে পারবো। কিওয়ার্ড কি 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 কিওয়ার্ড, নাম এবং ডেট আমরা লোকেট করবো। দেখেন 1649 এটা লোকেট করলাম, দেখেন ওয়ার কস্ট ইন 1651 এটা আমরা লোকেট করলাম। তাহলে আমাদেরকে আনসার খুঁজে পেতে কি খুব দ্রুত আমরা আনসার খুঁজে পাবো, সহজ হবে আমাদের জন্য। এ ধরনের সামারি কমপ্লিশন অর্থাৎ 27 থেকে 31 এক নাম্বার কোশ্চেন যেহেতু এটা, সেক্ষেত্রে প্যাসেজের শুরু থেকে আমরা আনসার খুঁজে পাবো। কিওয়ার্ড থাকে দুই ধরনের, আমি আরেকবার বলি, কিওয়ার্ড থাকে দুই ধরনের। একটা হচ্ছে আপনাকে আনসার লোকেট করতে সহায়তা করবে, ধরেন যে এই যে নাম এবং ডেট, এগুলো আনসার লোকেট করতে সহায়তা করবে। আরেক ধরনের কিওয়ার্ড থাকে যেগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেগুলো আপনাকে মডিফাইং কিওয়ার্ড আমি বলি, সেগুলো আপনার চেঞ্জ করে, অর্থাৎ আপনাকে নিউ ওয়ার্ড, অন্য স্যানোনিমাস ওয়ার্ড চিন্তা করে সেগুলো প্যাসেজ আপনাকে খুঁজতে হবে। তো চলুন আমরা শুরু করি আজকের দ্য স্টোরি বিহাইন্ড হান্ট ফর চার্লস সেকেন্ড। এখানে প্রথমে আমরা পড়ে নিই যে চার্লস সেকেন্ডস ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই পার্লামেন্ট ফোর্স ইন 1694। সো আমাদেরকে খুঁজতে হবে 1694 কোথায়। প্রথমে 1694 খুঁজে বের করি। দেখেন 1694 আমরা পেয়ে গেছি। এখানে কি বলছে, আফটার হিজ ফাদার্স এক্সিকিউটেড বাই পার্লামেন্ট ইন 1694, দেখেন পেয়ে গেছি। সো এরপরে আমরা পড়ি, চার্লস সেকেন্ড দেন ফর্ম এ ড্যাশ উইথ স্কট। চার্লস সেকেন্ড দেন ফর্ম করেছে, কোনো কিছু একটা ফর্ম করেছে, যেটাই ফর্ম করেছে সেটাই আমাদের আনসার হবে। সো এখানে ফর্মড এর পরিবর্তে কোনো কিছু ইউজ হইতে পারে, ঠিক আছে। উইথ স্কট এর আগে যেটা আছে সেটাই আমাদের আনসার। সো খুঁজি চার্লস সেকেন্ড কি ফর্ম করেছে। The young Charles II sacrificed one of the very principal of his father had died for and did a deal with Scott. দেখেন did a deal with Scott, আমাদের প্রশ্নই বলছে কি formed a dash with Scott, deal with Scott, ঠিক আছে। এখানে আনসার হওয়ার কথা ডিল, সরাসরি আনসার হলে হওয়ার কথা ডিল, কোনো কিছুর একটা ডিল করেছে। ডিল কখন করা হয়, যখন চুক্তিকে আমরা ডিল বলি, ঠিক আছে। তা আমাদের এখানে চুক্তির ডিলের পরিবর্তে আমরা কোন সিনোনিমাস ওয়ার্ডটা ইউজ করতে পারি সেটাই আমাদের হবে আনসার। দেখেন মিলিটারি ইনোভেশন, নট ডিল, নট ওয়াইড স্প্রেড কনস্পিরেসি, এটাও কোনো ডিল না। নিউ গভর্নমেন্ট, এটাও ডিল না। পলিটিক্যাল ডিবেট, এটাও কি ডিল না। আবার পপুলেশন পপুলার সলিউশন, এটা ডিল না। লার্জ রিওয়ার্ড, এটাও কোনো প্রকার ডিল না। রিলেটিভ সেফটি, এটাও ডিল না। ডিসাইসিভ ভিক্টোরি, এটাও ডিল না। রিলিজিয়াস কনভিকশন এন্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এর দুইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিল। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, রিলিজিয়াস কনভিকশনের কথা এখানে আসেনি। সো দেন চার্লস ফর্ম এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, যখন প্রবলেমে মানুষ পড়ে তখনই কিন্তু ডিল করে, ঠিক আছে।
ডিল অর্থাৎ ব্যবসা বোঝায়, অনেক সময় চুক্তি হয়। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, স্ট্র্যাটেজিক মানে গুরুত্বপূর্ণ একটা অ্যালায়েন্স তৈরি করেছে, কৌশলগত অ্যালায়েন্স যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এবং ডিল উইথ স্কট, দুইটাই সেম, অর্থাৎ ফর্ম এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ স্কট। সো আনসার এইচ, 27 আনসার হবে আমাদের এইচ। দেন আমরা পড়ি যে ইন অর্ডার টু বিকাম এ কিং অফ স্কট, স্কটের কিং হওয়ার জন্য অর্থাৎ স্কটল্যান্ডের কিং হওয়ার জন্য কি করেছে, হি abandoned an important dash that held by his father and had contributed his father death, যেটা তার ফাদারের ডেথে কন্ট্রিবিউট করেছে, ফাদারের ডেথের কারণ হয়েছে, সেই প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট জিনিসটাকে সে কি করেছে, abandon করেছে, বাদ দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। দেখেন আমরা এখানে পড়ে ফেলেছি অলরেডি। দেখেন the young Charles II sacrificed one of the very principal means one of the important principle of his father, answer হওয়ার কথা কি প্রিন্সিপাল। দেন আমরা পড়ি যে thereby accepting Presbyterianism as national religion in return to being a crown king of Scotland, সে কিং অফ স্কট হইতে কি করেছে, সে abandon an important principle, প্রিন্সিপালটা কি, প্রেসবিটেরিয়ানিজম। প্রেসবিটেরিয়ানিজম কি, দেখেন পার্ট অফ রিফর্ম প্রটেস্ট্যান্ট রিলিজিয়ন, এটা হচ্ছে প্রেসবিটেরিয়ানিজম বলা হয়, ঠিক আছে। সো সেই প্রিন্সিপালটা কি, ওয়ান কাইন্ড অফ রিলিজিয়াস থিং, যে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন সম্পর্কিত, যেটা তার ফাদারের ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপালটা সে কি করেছে, অ্যাবান্ডন করেছে, স্যাক্রিফাইস করেছে। অ্যাবান্ডনের পরিবর্তে তারা ইউজ করেছে স্যাক্রিফাইস। সো আমাদের আনসার কি হওয়ার কথা, রিলিজিয়াস কনভিকশন। রিলিজিয়াস কনভিকশনের, কনভিকশন মিন্স কি, অপিনিয়ন। প্রোটেস্ট্যান্টিজম ওয়ান কাইন্ড অফ রিলিজিয়াস অপিনিয়ন। সো আমাদের আনসার হবে জে। সরাসরি যদি আনসার হইতো তাহলে কি হইতো, প্রিন্সিপাল হইতো, কিন্তু এখানে যেহেতু প্যারাফ্রেজ করতে হচ্ছে, প্যারাফ্রেজে কি আসতেছে, রিলিজিয়াস কনভিকশন। রিলিজিয়াস কনভিকশন কেন আসতেছে, যে প্রিন্সিপালটা কি, প্রিন্সিপালটা হচ্ছে প্রেসবিটেরিয়ানিজম, ঠিক আছে। প্রেসবিটেরিয়ানিজম কি, এখানে ব্যাখ্যা দ্বারা দিয়েই দিয়েছে যে পার্ট অফ রিফর্ম প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন, তার ফাদার হয়তো এটার বিপক্ষে ছিল, সে এটার প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা কি করেছে, প্রিন্সিপালটা স্যাক্রিফাইস করেছে। কেন স্যাক্রিফাইস করেছে, ইন অর্ডার টু অ্যাকসেপ্টিং প্রেসবিটেরিয়ান অ্যাজ দ্য ন্যাশনাল রিলিজিয়ন ইন রিটার্ন টু বিং ক্রাউন্ড কিং অফ স্কটল্যান্ডের কিং হওয়ার জন্য সে এটা স্যাক্রিফাইস করেছে। সো আনসার জি। দেন আমরা পড়ি যে পরবর্তীতে কি আছে, দ্য অপোজিং সাইড দেন মিট আউটসাইড ওয়ারকাস্ট ইন 1651, যে অপোজিং সাইড যে আছে সেই অপোজিং সাইডের সাথে কোথায় মিট করেছে, সে ওয়ারকাস্টে ইন 1651। দ্য ব্যাটল লিড টু, এই যে ব্যাটল হয়েছে অপোজিট সাইডের সাথে, সেই ব্যাটলটা কি করেছে, লিড টু এ ড্যাশ ফর পার্লামেন্টস এন্ড চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ, যে এই ব্যাটলে কি করেছে, যে চার্লস ফ্লি ফর হিজ লাইফ, দ্যাট মিন্স চার্লস হেরে গেছে এই ব্যাটলে। এবং কারা জিতেছে, ড্যাশ ফর পার্লামেন্ট, পার্লামেন্ট মোটামুটি জিতে গেছে, এটা ধরেই নেওয়া যায়। সো খুঁজতে হবে যে ওয়ারকাস্ট 1651। দেন আমরা আনসার খুঁজবো। ওয়ারকাস্ট কোথায় আছে, দেখেন ওয়ারকাস্ট, এই যে ইংল্যান্ড, ওয়ারকাস্ট ইন ওয়েস্ট ইংল্যান্ড ইন 1651। সো আমাদের এরপরে আনসার পেয়ে যাবো, ওয়ারকাস্ট 1651 যেহেতু পেয়ে গেছি এখানে, একদম ফুল স্টপ আছে। সো এরপরে যেহেতু আরেকটা নতুন লাইন শুরু হয়ে এসেছে আমাদের গ্যাপ, সো এরপরে লাইনে পড়বো আমরা। আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফেক্ট অন দ্য ম্যারুস আউটসাইড city by the parliamentarian army, the 21 years old king found himself the subject of national manhood with a huge sum offered by his captured, দেখেন after being comprehensively defeated on the meadows outside the city of parliamentarian, outside the cities by parliamentarian army, ঠিক আছে। যে কিং যে আছে, কিং চার্লস, সে কি হয়েছে কি, কম্প্রিহেন্সিভলি ডিফিট হয়েছে, দ্যাট মিন্স পার্লামেন্টারিয়ান যে আর্মি আছে তারা হচ্ছে কি জিতে গেছে। কিভাবে জিতেছে, কম্প্রিহেন্সিভলি জিতেছে, কম্প্রিহেন্সিভলি সাকসিডেড। সো ডিফিটের পরিবর্তে আমরা এখানে সাকসিড ইউজ করি। সো দ্য ব্যাটল লিড টু, বলতে পারি যে কম্প্রিহেন্সিভলি সাকসিড ফর পার্লামেন্ট এন্ড চার্লস হ্যাড টু ফ্লি, যে কম্প্রিহেন্সিভলি মানে পুরোপুরি তারা জিতে গেছে, পুরোপুরি, কম্প্রিহেন্সিভলি মিন্স ফাইনাল, দ্যাট মিন্স
আমাদেরকে ফাইনাল ভিক্টোরি, সাকসিড মিন্স ভিক্টোরি। সো আমাদের আনসার কি? এফ নাম্বার হচ্ছে আমাদের আনসার। ডিসাইসিভ মিন্স কম্প্রিহেন্সিভলি ভিক্টোরি। সো আমাদের আনসার হবে এফ। দ্য ব্যাটল লিড টু ডিসাইসিভ ভিক্টোরি ফর পার্লামেন্ট। পার্লামেন্টের জন্য একটা ডিসাইসিভ ভিক্টোরি এনে দিয়েছে চার্লস, যার কারণে ফ্লি করেছে। তারপরে আমরা দেখি যে এ ড্যাশ ওয়াজ অফার ফর চার্লস ক্যাপচার। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। দেখেন আমরা পড়েছি যে ন্যাশনাল ম্যানহুড উইথ এ হিউজ সাম অফার ফর হিজ ক্যাপচার, উইথ এ হিউজ সাম অফার ফর হিজ, তার ক্যাপচারের জন্য হিউজ সাম অফার করা হয়েছে। হিউজ সাম বলতে কি বোঝায়? যে বিশাল অঙ্কের মানিকে হিউজ সাম বলছি। সো আমাদের আনসার হওয়ার কথা কি? হিউজ সাম। সো এর সিনোনিমাস খুঁজবো যে হিউজ সামের পরিবর্তে কি হবে। এ হিউজ সাম ওয়াজ অফার ফর চার্লস ক্যাপচার। হিউজ সামের পরিবর্তে দেখেন লার্জ রিওয়ার্ড ইউজ করেছে তারা। আনসার হবে আমাদের কি? বি নাম্বার আনসার হবে। কেন বি? লার্জ রিওয়ার্ড এন্ড হিউজ সাম দুটোই সিনোনিমাস ওয়ার্ড। সো আমরা 30 এর আনসার পাইলাম বি। দেন আমরা পড়ি after 6 weeks spent in hiding he eventually managed to reach the dash of continental Europe। সে কন্টিনেন্টাল ইউরোপে রিচ করতে পেরেছে। কোথায় রিচ করেছে? he eventually managed to reach the dash, একটা প্লেসে, কন্টিনেন্টাল ইউরোপের একটা প্লেসে সে রিচ করেছে যেখানে সে সেফ হিসেবে ছিল। ঠিক আছে। Then his series of hard pounding and close to escape, he evaded parliamentarians before seeking refuge in France। সে কোথায় পৌঁছেছে? ফ্রান্সে পৌঁছেছে। দেখেন আমরা আনসার পেয়েছি কি? ফ্রান্স। অর্থাৎ যদি এটা এমনি ড্যাশ গ্যাপ হতো তাহলে এটা ফ্রান্স আনসার হতো। He eventually managed to reach the France of continental Europe। কন্টিনেন্টাল ইউরোপের ফ্রান্সে পৌঁছেছে। ফ্রান্স সম্পর্কে কোনো কিছু আছে? দেখেন কোন দেশ সম্পর্কে? মিলিটারি ইনোভেশন, ওয়াইড স্প্রেড কনসেপ্ট, নিউ গভর্নমেন্ট, পলিটিক্যাল ডিবেট, পপুলার সলিউশন, রিলেটিভ সেফটি, কোনো কিছুই নাই। সো এরপর আরেকটু আমরা তাহলে পড়ি সিনোনিমাস কোনো কিছু পাই কিনা। ফর দ্য নেক্সট 9 years হি pencils and defeated Charles wandered around, defeated Charles যে সে wandered around Europe with only a small group of loyal supporters। সে যে পুরো ইউরোপ সে কিভাবে ঘুরে বেড়েছে, তার একটা স্মল গ্রুপ অফ লয়াল সাপোর্টার, তার বিশ্বস্ত কিছু সাপোর্টার নিয়ে পুরো ইউরোপ ওয়ান্ডার ঘুরে বেড়াইছে। কিভাবে? যখন স্মল গ্রুপ অফ লয়াল সাপোর্টার নিয়ে ঘুরে বেড়ায় তখন সেফলি ঘুরে বেড়ায়। ঠিক আছে। সো আনসার দেখেন এখানে রিলেটিভ সেফটি বলতে একটা জিনিস আছে। অর্থাৎ সে কি করেছে? যে হি ম্যানেজ টু রিচ দ্য রিলেটিভ সেফটি অফ কন্টিনেন্টাল ইউরোপ। ফ্রান্সে ঘুরে বেড়েছে এবং কন্টিনেন্টাল ইউরোপে ঘুরে বেড়েছে। কিভাবে ঘুরে বেড়েছে? রিলেটিভ সেফ ভাবে। সো আনসার আমাদের ডি নাম্বার আনসার। আপনারা যদি এভাবে প্যাসেজ 3 যদি সলভ করেন, প্যাসেজ 3 এর সামারি কমপ্লিশন সলভ করেন, আমার মনে হয় আপনাদের জন্য এটা খুবই বেটার হবে। এবং প্যাসেজ 3 এর এই যে ধরনের সামারি কমপ্লিশন সলভ করার মূল মন্ত্র হচ্ছে আপনাকে ভোকাবুলারি দক্ষ হবে, প্যারাফ্রেজিং এ দক্ষ হতে হবে। প্রথম কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আনসারটা কোথায় আছে। আনসারটা যখন পেয়ে গেলেন, সেই আনসারের সেকেন্ড কাজ হচ্ছে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ করে যে লিস্ট অফ ওয়ার্ডস আছে এখানে এটার সাথে মিলাইতে হবে যে কোনটার সাথে কোনটা মিলতেছে। and then আপনাকে আনসার বসাইতে হবে যে এ বি সি ডি ই এফ জি, যে কোনো একটা বসাই দিতে হবে, যে এ দিতে হবে অথবা বি দিতে হবে, যেটা আনসার হোক। এখানে এইচ হচ্ছে এইচ বসাইতে হবে। আপনাকে লার্জ রিওয়ার্ড এটা লেখা চলবে না, এটা লিখলে আনসার আপনার ইনকারেক্ট হিসাবে গণ্য হবে। সো আপনাকে এখানে সংখ্যাটা বসাইতে হবে, নাম্বারটা বসাইতে হবে, এ অথবা বি সি যাই হোক এভাবে বসাইতে হবে। এভাবে যদি আপনি সলভ করেন আমার মনে হয় আপনি ডে বাই ডে ইমপ্রুভ করবেন। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।